গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো এখন বাজে সকাল 8:30। তো আমি রান্না থেকেই ব্লগটা স্টার্ট করলাম। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এইদিকে বেগুন ভাজা হচ্ছে। তো অলরেডি বেগুন ভাজতে দিয়ে দিয়েছি আর এই যে কিছু ভাজা এখানে বাকি রয়েছে আর এই যে এখানে কালকের ভাত রয়েছে এক্সট্রা কিছুটা, তো ওই ভাতটা দিয়ে দেবো ভাতের মধ্যে। আর এখানে কিন্তু আমার বাঁধাকপিটা অলরেডি আলু দিয়ে সেদ্ধ করা হয়ে গেছে, যেহেতু বাঁধাকপি আলুর তরকারি হবে তার জন্যে। আর এখানে মশলাগুলোও সব কিছু আমি রেডি করে নিয়েছি। তো চলো এখন বেগুন ভাজাগুলো নামিয়ে নিয়েছি, তারপরে এখন আমি বাঁধাকপির তরকারিটা করবো। তো তার জন্য এই যে তেলের উপরে আমি তোমার জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা এগুলোই দিয়ে দিচ্ছি এখন। দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নিয়ে তারপরে তোমার আমি বাঁধাকপিটা দিয়ে দেবো। দিয়ে নুন, হলুদ, মিষ্টি সব দিয়ে কষতে থাকবো। লাস্টে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ঠিক আছে। তো দেখো এখানে কিন্তু আমার সব রান্না-বান্নায় আপাতত কমপ্লিট হয়ে গেছে। তো এখানে ভাত হয়ে গেছে। এই যে এখানে বাঁধাকপির তরকারিটা নামিয়েছি। এখানে আছে বেগুন ভাজা আর এখানে আছে মসুরির ডাল। তো এখনো আরেকটা পদ বাকি আছে, সেটা বাবা আসলে হবে। তো দেখো বাবা এসে গেছিল। তারপরে এই যে মাছ নিয়ে এসেছিল, তেলাপিয়া মাছ। তো এই লাস্ট মাছ ভাজাটা বাকি আছে। আর এখানে কিন্তু বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে। তো এখন ঝোলটা করে নেব, তাহলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এখানে মশলা করা হয়ে গেছে আর আলু কাটাও কমপ্লিট হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এখন বাজে 4টে মতো। তো সকাল থেকে এখনই তোমাদের সামনে আসলাম। আজকে তো ব্লগও স্টার্ট করিনি তোমাদের সামনে এসে। তো সব রান্না বান্না কমপ্লিট করে তারপরে খাওয়া দাওয়া করেছিলাম। খাওয়া দাওয়া করলাম ভাত, ডাল আর বেগুন ভাজা সকালে। তো খাওয়া দাওয়া করে দোকানে ছিলাম। তারপরে দোকান বন্ধ করে বাজারে গেলাম। দোকানের কিছু মাল কেনার ছিল, তো সেই মালগুলো নিয়ে আসলাম। সাথে তোমার এবার যেহেতু আমাদের এখানে মার্চের 11 তারিখে কালী পুজো আছে, তারপরে 14 তারিখে তো রং খেলা পড়েছে। তো রং, তারপরে বলো দোকানে অনেক কিছু তোলারই আছে মাল-টাল। যেহেতু পুজো আছে আমাদের এখানে ভালোই মানে জোর করে হয়। আর জাগ্রত কালী ঠাকুরের পুজো, ওর জন্যেতে তোমার অনেক বাইরে থেকেও লোকজন আসে। তো ওর জন্যে দোকানেও বেচাকেনা ভালোই হয়। তো সেই সময় ওর জন্যেতে মালটাও ঠিকঠাক তুলে রাখতে হয়। তো ওর জন্যেতে আগের থেকে তুলে রাখলে কি মানে অতটা আর প্রেশার পড়ে না। তো তার জন্যেতেই মানে এখন থেকে শুরু হয়ে গেছে। আজকে যেহেতু 1 তারিখ পড়ে গেছে, তো একটু একটু করে সব মালই আনা মানে শুরু করে দিয়েছি। তো সেই মালগুলোই কিছুটা আনলাম। তো তারপরে তোমার এনে আর সাথে তোমার যেহেতু পরশুদিনকে বিয়ে আছে, সোমবারে ওই যে বললাম দাদার বিয়ে। তো ওর জন্যেতে তোমার ওই দিদির জন্য কটা জুয়েলারি কিনলাম। তো যেমন একটা গলার হার কিনলাম, আর ওই চিক টাইপের স্টোনের পাথর দেওয়া, আর তোমার ওই একটা কোমর বন্ধনী টাইপের কিনলাম, আর তোমার একটা গোলাপ ফুল, ওই যে প্লাস্টিকের যেই ফুলগুলো পাওয়া যায় খোঁপায় দেওয়ার জন্যে। তো এগুলো সবই কিনে আনলাম দিদির জন্যে। তো তোমার ওই বিয়ের দিনকে যেহেতু লাগবে, বিয়ে, বরযাত্রী, বৌভাত দুটোতেই নিমন্ত্রণ আছে, কম বেশি করে লেগে যাবে। রয়েছে কিছু জুয়েলারি, আরো কিছু জুয়েলারি এইগুলো লাগতো, তো তার জন্য এগুলো কিনে নিয়ে আসলাম। তো এগুলো এখন দেখাতে পারছি না, নিচে রয়েছে। তো পরে ওপরে নিয়ে আসবো যখন, তখন তোমাদের দেখিয়ে দেবো। ঠিক আছে। তো ওগুলো কিনে আনলাম, এনে তারপরে বাড়িতে আসলাম। বাড়িতে এসে চান করলাম, তারপরে পুজো দিলাম। পুজো দিয়ে তারপরে এখন খাওয়া দাওয়া করে আসলাম। তো এখন খাওয়া দাওয়া করলাম ভাত, বাঁধাকপি আর তরকারি, আর তোমার মাছের ঝোল, তেলাপিয়া মাছ আলু দিয়ে ঝোল করা হয়েছিল, সেটাই। তো খাওয়া দাওয়া করে এই জাস্ট উপরে আসলাম। আবার কালকে তোমার আমার একটা বন্ধুর বউয়ের শ্রাদ্ধ আছে। তো নিমন্ত্রণ আছে সেখানে আমার দুপুরবেলাতে। তো তোমার ওই একদম নিজেদের মধ্যে, আসলে ছোট থেকে বড় হয়েছি একসাথেই। তো এবার বন্ধুটা বারবার করে বলছে মানে যাওয়ার কথা। আমি বললাম যে শ্রাদ্ধে কি করতে যাবো, তুমি শ্রাদ্ধে আর যাবো না। তা বলছে না, এবার আমার একদম দোকানের সামনের বাড়িটাই ওর জন্যেতে। তো ওর মাটাও হুক করে বলছে, তো তার জন্য ভাবলাম যেতে হবে। তো আর একটা বন্ধুকেও বলেছে, আমরা 2 বন্ধু যাবো। তো একদম সামনেই বাড়ি, তোমার ওর জন্যেতে যেতেই হবে, না গেলে হবে না। তো তোমার তার জন্যও কেনাকাটা আছে। তো কেনাকাটাটা করে নিয়ে ওই সামনের বাড়িতে একটা কাকিমার কাছে নাইটি, শাড়ি-টাড়ি পাওয়া যায়। তো দেখি তোমার কি নেওয়া যায়, নিলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ঠিক আছে। তো এগুলোই কেনাকাটা করতে হবে। রাত্রিরে দেখি বলি কাকিমাকে, যদি নিয়ে আসে তাহলে দেখে নিয়ে নেব। তাহলে রাতেই তোমাদেরকে দেখিয়ে দিতে পারবো। ঠিক আছে। তো চলো বন্ধুরা, এখন তো এমনিই 4টে বেজে গেছে। 5টার দিকে উঠে আবার দোকানে যেতে হবে। একটু রেস্ট নিয়ে নিই, আবার পরে আসছি তাহলে। ঠিক আছে। দেখো বন্ধুরা, এখন বাজে রাত 10:30টার মতো। তো তোমাদের সামনে এসেছিলাম, তো তখন তোমার দুপুরে এসেছিলাম। তো খাওয়া দাওয়ার পরে আসলাম, না আগে আসলাম, ও সরি, খাওয়া দাওয়ার পরেই এসেছিলাম। তো খাওয়া দাওয়ার পরেই এসেছিলাম। তারপরে তো তোমার একটু রেস্ট
তারপরে হচ্ছে হলো তোমার দোকানে চলে গেছিলাম। তো গিয়ে দোকানটা খুলে নিলাম। দোকানটা খুলে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই যে দোকানের মাল এনেছিলাম, মালগুলো সব গুছিয়ে নিলাম। মালগুলো সব গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার দোকানেই ছিলাম। সন্ধে দিলাম। সন্ধে দিয়ে তারপরে চা খেলাম। চা বিস্কুট খেয়েছিলাম। তারপরে হচ্ছে হলো তোমার ওই যে বললাম তো তোমাদেরকে যে হচ্ছে হলো তোমার ওই যে স্বাদের জন্য নিমন্ত্রণ হয়েছে বন্ধুর বাড়িতে। তো তার জন্যতে হচ্ছে হলো তোমার ওই জিনিস কিনবো বললাম তোমাদেরকে সন্ধ্যেবেলাতেই। তো ওই যে আমাদের এখানে একজনের বাড়িতে ওই যে কাকিমা বলছিলাম নাইটি বিক্রি করে, শাড়ি বিক্রি করে। তো ওখান থেকেই হচ্ছে হলো তোমার কেনাকাটা করেছি কিছু। হচ্ছে হলো তোমার ওই যে দিদির জন্যে হচ্ছে হলো ২ টো নাইটি কিনেছি। আর হচ্ছে হলো তোমার ওই উম মানে ওই যে সাধে দেবো অনুষ্ঠানে। তো আমার আরেকটা বন্ধুর নিমন্ত্রণ হয়েছে, তার জন্য আমরা ২ বন্ধু মিলে একটা সুতির শাড়ি দেবো। তো সেই শাড়িটা নেওয়া হয়েছে। শাড়িটা নিয়েছি আমার বৌদির কাছ থেকে। বৌদিও বিক্রি করছে। তো ওর জন্য বৌদির কাছ থেকেই ওই সুতির শাড়িটা নেওয়া হয়েছে। তো চলো এগুলো তোমাদের সঙ্গে সবকটাই শেয়ার করে নিই। একটু দেখে নাও তোমরা সবাই। তার আগে তোমাদেরকে দেখিয়ে নিই যে হচ্ছে হলো তোমার ওই যে দুপুরে যেগুলো দিদির জন্য কিনেছিলাম কিছু জুয়েলারি, তোমাদেরকে বললাম দেখাবো। তো সেগুলো দেখানো হয়নি। সেগুলো চলো আগে দেখিয়ে নিই। ঠিক আছে? তো দেখো এখানেই আছে ২-৩ রকম জিনিস। তো এই দেখো এখানে আমি খুলছি, দাঁড়াও। তো এটা আসলে ওই দোকানের ব্যাগটাই ছিল। এবার ওর জন্য তো আর নিয়ে আসিনি ওপরে। ওর জন্য আর তখন তোমাদেরকে দেখাতে পারিনি। ঠিক আছে? তো দেখো এই যে এখানটায় হচ্ছে হলো তোমার এই যে একটা ওই যে গলার চিক টাইপের নিলাম। এই যে এরকম টাইপের দেখতে। ঠিক আছে? এরকম এটা কিন্তু মানে পুরো চিকচিকে একদম পুরো এরকম চিক টাইপের নিলাম। আর এটা পুরো স্টোনের উপরে আছে। তো এরকম কেমন লাগছে সবাই তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে? তো এই যে এইরকম টাইপেরই আছে এটা। তো জানি না আলোয় কতটা ফোকাস পাচ্ছ তোমরা, দেখতে পাচ্ছ কিনা, বাট এইরকমই কিন্তু আছে এটা। ঠিক আছে? এটা নেওয়া হয়েছে একটা। এই হারটা গলার জন্যে আর কানের ওর কাছে আছে, ওর জন্য কানেরটা আর কিনলাম না। আর এইটা হচ্ছে ওই যে কোমর বন্ধনী যেগুলো বলে ওইগুলো একটা নেওয়া হয়েছে। দাঁড়াও এটা একটু খুলে নিই তারপরে দেখাচ্ছি। তো দেখো এই যে এখানটা একটা এরকম এই যে কোমর বন্ধনী নেওয়া হয়েছে, এটা ওই যে কোমরে পরার জন্য। তো এই যে এরকম এটাও এরকম স্টোনের উপরে আছে। ঠিক আছে? তো এটা একটা নিয়ে রাখলাম। তো হচ্ছে হলো তোমার অনেক সময় শাড়ি টাড়ি পরলেও লাগে, এবার ওটা যেহেতু ছিল না তো তার জন্যই একটা কিনে নিলাম। ঠিক আছে? তো এরকমই দেখতে। তো এটাও জানিও তোমাদের সবার কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই। ঠিক আছে? তো এই দেখো এরকম একটা কোমর বন্ধনী নেওয়া হয়েছে। আর হচ্ছে হলো তোমার এই যে চুলের একটা গোলাপ বললাম তোমাদেরকে, ওই গোলাপ ফুলটা নেওয়া হয়েছে। ঠিক আছে? তো এই যে কাটারিয়া আছে। তো এটা দিয়ে পরার জন্য একটা গোলাপ নেওয়া হয়েছে। ঠিক আছে? তো এই ৩টে জিনিসই দুপুরে কিনেছিলাম দিদির জন্য। তো সেগুলো দেখিয়ে দিলাম। এবার চলো হচ্ছে হলো তোমার শাড়িগুলো তোমাদেরকে দেখিয়ে নিই। তো তার জন্য দাঁড়াও একটু ক্যামেরাটা অফ করে আসছি। তো বন্ধুরা এবার হচ্ছে হলো তোমার শাড়িগুলো তাহলে দেখানো যাক এক এক করে। ঠিক আছে? তো দেখো এই যে প্রথমে নিয়েছি এই যে বৌভাতের জন্য সাজে দেওয়ার জন্য এই যে এই শাড়িটা নিয়েছি সুতির ছাপা। এটা আর খুলে দেখালাম না। এই যে ক্যাটালগটা দেখছো ঠিক এইরকমই সেম শাড়িটা সুতির শাড়ি আছে। এটাই দেবো আমি আর বন্ধু মিলে। তো তার জন্য নিলাম এই শাড়িটা। ঠিক আছে? তো এই যে সুতির ছাপা এই শাড়িটা নেওয়া হয়েছে। আর হচ্ছে হলো তোমার এই যে দিদির জন্য বললাম ২ টো নাইটি নিয়েছি। তো এই যে হলো তোমার নাইটিগুলো। তো এই যে এইটা হচ্ছে হলো তোমার এই দুটোই বাটিকের উপরেই আছে। তো এইটা হচ্ছে হলো তোমার এই যে এরকম রেড কালারের উপরে নিলাম এইরকম। তো দেখো এই যে এইরকমই আছে পুরোটা। তো এই যে এই নাইটিটা নেওয়া হলো দিদির জন্য একটা এই কালারে নিয়েছি। আর একটা হচ্ছে হলো তোমার এইটা নিয়েছি, এটাও বাটি প্রিন্টেরই। তো এই যে হলো তোমার কালারটা আলাদা। এইটা দেখো একটা নেওয়া হয়েছে। এইটা এরকম। ঠিক আছে? তো এই যে দুটো দু রকম নিলাম। আসলে ওর নাইটিটা অনেকটাই শেষ হয়ে এসেছিল। তো তার জন্যই নিয়ে রাখলাম দুটো। সুতির আছে একদম পিওর সুতির। তো গরমেও পরতে পারবে। তারপর আমাদের এখানে এই যে বললাম তোমাদের কালী পুজোর অনুষ্ঠান আছে। তো তার জন্যতেও হচ্ছে হলো তোমার পরতে লাগে, একটা নতুন পাড়ায় অকেশন হলে অনুষ্ঠান হলে তখন নতুন জিনিস দরকার পড়ে। তারপরে এই যে বাড়ির ওপরে বিয়ে আছে তো একটু নতুন না পরলে ভালো লাগে না। তো তার জন্যই নিয়ে রাখলাম দুটো। একটা নিচ্ছিলাম তো কাকিমা বললো যে নেওয়ার কথা। তার মধ্যে দেখলাম কাপড়টাও ভালো আছে, কালারটাও চয়েস হয়ে গেল। তার জন্য ভাবলাম নিয়ে নিই। তো তার জন্যই নিয়ে নিয়েছি। ঠিক আছে? তো আর হচ্ছে হলো তোমার এই যে এখানে আছে হচ্ছে হলো তোমার দুটো কুর্তি, এই গাউন, বুঝতে পারলে তো?
গাউনগুলো হচ্ছে হলো তোমার ওই যে যেই কাকিমার কাছ থেকে আমি হচ্ছে হলো তোমার ওই যে নাইটিগুলো নিয়েছি ওই কাকিমাদেরই। তো হচ্ছে হলো ওই কাকিমা নতুনই কিনেছিল। এবার উনি একটু বয়স্ক যেহেতু ওর জন্য তো উনি পরবে না। নতুনই একদম বলছে যে হচ্ছে হলো যদি দিদি পরে তার জন্য নেওয়ার জন্যে। তো আমি হচ্ছে হলো তো বললো যে এগুলো দিদিকে এমনিই দিয়েছে মানে নতুনই একদম তো বললো পড়ার জন্যে দিদিকে তো হচ্ছে হলো তোমার তার জন্য এই দুটো দিয়েছে। তো এই দেখো এই একটা আছে এরকম এই যে থ্রি কোয়ার্টার হাতা আছে আর এই যে বুকের কাছটা এইরকম করে কাজ আছে। ঠিক আছে, তো এটাই একটা এই যে এরকম গাউন আছে পুরোটা। ঠিক আছে, আর এই যে এখানে একটা ওই যে সেই থ্রি পিস না ওই সরি ওয়ান পিস বলে ওই যে ওয়ান পিস গুলো একটা আছে এই যে এই দেখো এখানে এই যে ওটা তোমার এইরকম ওয়ান পিস মতন আছে একটা। এইরকম বুকের কাছটা এরকম কাজ আছে আর এই যে হাতাগুলো এরকম একটু শর্ট হাতার উপরে আছে। ঠিক আছে, তো দেখানো বললো যে যদি হয় দিদি পরে দেখার জন্য তাহলে পরবে। ঠিক আছে, তো এগুলোই কেনাকাটা হয়েছে আর শপিং হয়েছে। তো কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো বন্ধুরা এখন 11:30 বাজে। তো হচ্ছে হলো তোমার অনেকটাই দেরি হয়ে গেল। আসলে জিনিসগুলো তোমাদেরকে দেখালাম, দেখিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই সব গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওগুলো সব গুছালাম। গুছিয়ে তারপরে ওই যে শাড়িটা যেমন গিফটের শাড়িটা প্যাকিং করলাম। তারপরে হচ্ছে হলো তোমার ওই যে দিদি আসলো। দিদিকে একেবারে নাইটিগুলোর সাইজটা দেখিয়ে দিলাম মানে ঝুল টুলগুলো ঠিকঠাক হবে কিনা। তারপরে জামাগুলো পরে দেখলো, জামাগুলো পুরো দুটোই ফিটিংস হয়েছে মানে কিছু মারতেও হবে না, কিছুই করতে হবে না, পুরো একদম ফিটিংস পুরো। আর হচ্ছে নাইটিগুলোর একটু ঝুলটা কাটতে হবে। আর যেহেতু নাইটির হাতা লাগানো থাকে না, হাতা ভেতরে দেওয়া আছে তো বললাম, তো ও বললো একটাতে লাগাবে আর একটাতে লাগাবে না। তো তার জন্য যেই কাকিমার কাছ থেকে নেওয়া হয়েছে ওই কাকিমাই লাগায় হাতা। তো হচ্ছে হলো তোমার ওই কাকিমার কাছ থেকে লাগিয়ে নেবো, রাউন্ডটাও কেটে নেবো। তো এগুলো সব গুছিয়ে তারপর হচ্ছে হলো বিয়ে বউ ভাতের সব মানে যেই শাড়িগুলো পরবে সেই শাড়ি গয়না সব বের করে মানে চুজ করে সেগুলো সব গুছিয়ে ওর ঘরে পাঠিয়ে দিলাম। বললাম যে একেবারে আলমারি খুলেছি যখন সবগুলো গুছিয়ে নিয়ে যা একেবারে, তাহলে ওই দিনকে আর আলাদা করে মানে বের করার হেডেকটা থাকবে না, সব কিছুই বের করা আছে, জাস্ট গুছিয়ে পরে গেলেই হয়ে যাবে। ঠিক আছে, তার জন্যই ওগুলো সব গুছিয়ে রেখে দিলাম। রেখে দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার আমি এই যে হলো বিছানা করলাম। বিছানা করে হচ্ছে হলো তোমার গাছে জল দিলাম, দিয়ে সবকিছু কমপ্লিট হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। ঠিক আছে, তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে কাল সকালে একটি নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।